আমার কেন ইংলিশে অনলাইন ক্লাস নিতে হইব? এক্সপার্ট থেকে কেন কইব আমার ইংলিশে অনলাইন ক্লাস নেওয়ার জন্য? কারণ ইংলিশ হচ্ছে একটা মানসিক যন্ত্রণা। আর এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্যই আমাদের এই অনলাইন ক্লাস। আমাদের এই ইংলিশ ফর অল প্রোগ্রামের প্রত্যেকটা ক্লাস যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত করে, ইনশাল্লাহ ইংলিশ তাদের কাছে হবে পানি পান্তা। যদি পানি পান্তা নাও হয়, পানি পান্তা আমি করব। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইংলিশ ফর অল প্রোগ্রামের লেকচার নাম্বার 3। আজকে আমরা আলোচনা করব নাউনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট নিয়ে। সেটা হচ্ছে কাউন্টেবল আর হচ্ছে আনকাউন্টেবল নাউন। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল। আমরা অনেকেই সেন্টেন্স কনস্ট্রাক্ট করি, কিন্তু সাবজেক্টের সাথে মিল রেখে আমরা ভার্ব বসাতে পারি না। সাবজেক্টের সাথে আমাদের ভার্বের যে অ্যাগ্রিমেন্ট সেটা আমরা ভালো করে ইউজ করতে পারি না। আজকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে একটু ধারণা নিব, যাতে আমাদের সাবজেক্ট আর ভার্ব সবসময় বসাইতে কোনো ভুল না হয়। যেমন কাউন্টেবল নাউন হচ্ছে যেই নাউনগুলোকে আমরা গণনা করতে পারি সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, অথবা প্রপার, কমন অথবা কালেকটিভ নাউন, এই তিনটা মিলেই হয় কাউন্টেবল নাউন। এক কথায় কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলোকে আমরা সবসময় গণনা করতে পারি। আর আনকাউন্টেবল নাউনটাকে সাধারণত আমরা ম্যাটেরিয়াল নাউনেরই একটা অংশ হিসেবে ধরে থাকি, কারণ আনকাউন্টেবল নাউনগুলোকে কখনো গণনা করা যায় না এবং এগুলোকে সবসময় পরিমাপ করা হয়। এদের পরিমাপ করার কিছু মেজর ওয়ার্ড আছে, বা তাদের কিছু পরিমাপ করার তাদের কিছু ডিগ্রি আমাদের ব্যবহার করতে হয়। আজকে আমরা উদাহরণের সাথে দেখবো যে কাউন্টেবল নাউনগুলো কিরকম হয়। আমরা কাউন্টেবল নাউনের উদাহরণ আমরা এই তিনটা উদাহরণের মাধ্যমে আমরা একটু ধারণা নিব। কাউন্টেবল নাউনগুলো সাধারণত সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। যদি আমরা প্রথম সেন্টেন্সের দিকে তাকাই, যে আই হ্যাভ এ লট অফ বুকস, এই যে বুক এখানে প্লুরাল। আবার এখানে বলছে দে হ্যাভ মেনি বুকস, এখানেও এটা প্লুরাল। আবার এখানে বলছে অ্যান আমব্রেলা, এটা হচ্ছে সিঙ্গুলার। মানে কাউন্টেবল নাউনগুলো আমাদের সবসময় সিঙ্গুলারও হয়, প্লুরাল হয়, এবং এই ভার্বগুলো এই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। যেমন বুকস, এটা আমাদের প্লুরাল, এটা আমাদের প্লুরাল ভার্বটাকে গ্রহণ করে। এখানে আমব্রেলা প্লুরাল, এটাও আমাদের কি আমব্রেলা হচ্ছে সিঙ্গুলার, এটাও আমাদের সিঙ্গুলার ভার্বটাকে গ্রহণ করে। যেমন বুক gives us knowledge, books give us knowledge। এখানে আমার নাউনটা সিঙ্গুলার থাকার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, কিন্তু এখানে আমাদের নাউনটা প্লুরাল হওয়ার কারণে আমাদের ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত হয় নাই। এক কথা তাই আমরা বলতে পারি যে কাউন্টেবল নাউনগুলো সবসময় সাবজেক্ট উপর ভিত্তি করে ভার্বগুলো আমাদের চেঞ্জ হোক, সেটা অক্সিলারি ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। এবার আসি আমরা আনকাউন্টেবল নাউন নিয়ে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আনকাউন্টেবল নাউনগুলো আমরা চিনব কিভাবে। যেমন গোল্ড, এগুলোকে গণনা করা যায় না। ওয়াটার, এটাও গণনা করা যায় না। ম্যাথমেটিক্স, এটাও গণনা করা যায় না। এগুলোকে আমরা সাধারণত পরিমাপ করে থাকি। আর আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যখনই আমাদের আনকাউন্টেবল নাউন থাকবে, আমাদের অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব অলওয়েজ আমাদের সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউন কখনোই সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ছাড়া কখনো প্লুরাল অক্সিলারি ভার্ব গ্রহণ করে না। যেমন গোল্ড ইজ এ ইউজফুল মেটাল, এখানে ইউজের আগে এই হয়েছে। অনেকে বলতে পারো যে ভাই এ আই ও ইউ থাকলে তো আমাদের অ্যান হওয়ার কথা, কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় অথবা ভাওয়েলের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে আমরা তার আগে এ বসাই। দ্বিতীয়টা দেখো ওয়াটার, এটাও আমরা গুনতে পারি না, কিন্তু এটাকে পরিমাপ করা যায়, এই জন্য এটার সাথে কি বসছে? সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। এখন আমাদের আনকাউন্টেবল নাউনে কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলো দেখতে প্লুরাল মনে হলেও সেগুলো সবসময় সিঙ্গুলার। যেমন ম্যাথমেটিক্স, এটা শেষে এস আছে। অনেকে বলতে পারো যে এটা তো ভাই প্লুরালের মতো, কিন্তু না। আবার যেমন ধরো নিউজ, এগুলো অনেক সময় অনেক কিছু দেখতে প্লুরালের মতো হইলেও আনকাউন্টেবল নাউনগুলো অলওয়েজ সিঙ্গুলার হবে এবং তারা সবসময় সিঙ্গুলার অক্সিলারি ভার্বটাই গ্রহণ করবে। এবার আমরা দেখবো যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের কিছু মেজর ওয়ার্ডস। যেমন কিছু ওয়ার্ডস আছে, যেমন কাউন্টেবল আনকাউন্টেবল নাউনকে মেজার করার জন্য আমরা এই সকল ওয়ার্ডগুলো ব্যবহার করি। এদের মধ্যে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন কাউন্টেবল নাউনের সাথে অলওয়েজ আমরা মেনি অথবা এ লট অফ ব্যবহার করি, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে আমরা মেনি অথবা লট অফ ব্যবহার করতে পারবো না। তখন আমাদের মেজার অফ ডিগ্রি হিসেবে বসাইতে হবে লিটল অথবা মাছ। যেমন ওয়াটার, এটা আনকাউন্টেবল নাউন। নলেজ, এটাও আমাদের আনকাউন্টেবল নাউন। এই জন্য আনকাউন্টেবল নাউনকে মেজার করার জন্য আমাদের অলওয়েজ এই ওয়ার্ডগুলো বসাইতে হয়।